নাদিরা ডেলি ব্লগ থেকে আমি নাদিরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ পদ্ধতিতে লোভনীয় চিকেন বিরিয়ানি রেসিপি। তো চলেন শুরু করা যাক। ভালোভাবে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম পানি ঝরিয়ে। দিয়ে দিব সামান্য পরিমাণের রসুন বাটা, দিয়ে দিব সঙ্গে পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিব এখানে রেডিমেড রাঁধুনি গুঁড়া মশলা। আপনারা চাইলে মশলাকে আলাদাভাবে বানিয়ে নিতে পারেন, আমি রাঁধুনিটাই দিয়েছি যেহেতু জটপট আমি রান্না করতে চাচ্ছি। দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, দিয়ে দিব ধনিয়া গুঁড়া সামান্য, আরেকটু পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব এলাচ দারচিনি গুঁড়ো, যাদের কাছে আস্ত আছে তারা আস্তটা দিবেন, আমার কাছে গুঁড়োটা, এই জন্য আমি গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিলেই হবে যেহেতু আগেই প্যাকেটের মধ্যে দেওয়া থাকে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে আছে ব্লেন্ডার করে নেওয়া কিছু বাদাম আর কিছু টমেটো। আমি যেহেতু টমেটো কেচাপটা ইউজ করতেছি না, সেজন্য আমি একদম টমেটোটাই ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যারা টমেটো কেচাপ ইউজ করতে চান আপনারা টমেটোটা কেচাপটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী দিবেন আর কি, যতটুকু মুরগি নেবেন সেই পরিমাণে। দিয়ে দিব এখানে ঘন করা প্যাকেটের দুধ। আমি টক দই ইউজ করতেছি না, আমার হাতের কাছে টক দই নেই, এজন্য আমি গুঁড়া দুধটাই ইউজ করলাম। আর এটাকে টক দই বানানোর জন্য সাথে দিয়ে দিব 2 পিস লেবুর রস, যাতে টক দইয়ের কোনো কমতি না থাকে এটার মধ্যে টেস্টটা। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে কড়াইয়ে এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ, একটু বেশি করে দিবেন যাতে চাউলের মধ্যে এবং মুরগির মধ্যে এটা ব্যবহার করা যায় আর কি, দুইটা একসাথে। এই বেরেস্তা করে নিব বেশি তেল দিয়ে, ব্রাউন করে ভালোভাবে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা প্রায় ডান হয়ে আসছে, আমি এটাকে এখন উঠিয়ে নিব। এটাকে উঠিয়ে রেখে দিলাম। এখন আর সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়ে এটার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে পেঁয়াজের সাথে মিক্স করে ঢেকে দিব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে হালকা পরিমাণের চিনি, যাতে একটু টেস্টটা বাড়ে। আর বেরেস্তাটা এই পর্যায়ে দিবেন যখন মুরগি মাংস একদম কষানো হয়ে যাবে, উঠানোর কিছুক্ষণ আগে ওই চিনি মাখা বেরেস্তাটা মুরগির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে যখন দেখবেন আপনার মুরগি কষানোর পরে উপরে তেল বেশি আসছে, একদম ভালোভাবে তেল বেশি আসছে, তখন বুঝতে পারবেন আপনার মুরগি রান্না করা ডান। সেই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে উঠিয়ে নেবেন। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকন বাটনটা অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন সহজ রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারি। ভালো লাগলে ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে কমেন্ট রেখে আসবেন। আমি খুব নাদিরা চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে যাতে রেসিপিগুলি দিতে পারি। এখন আলাদা পাত্রে তেল আর ঘি গরম করে নিলাম, ভালোভাবে গরম করে নিলাম পাতিলটা, যাতে নিচে লেগে না যায় চালটা। এখন ধোয়া পরিষ্কার করা পানি ঝরানো চালটা আমি দিয়ে দিব। চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখবেন। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা করে নেব, সামান্য হালকা একটু ব্রাউন কালার করে নেব, যাতে আমার চালটা যখনই হবে তখন যেন ঝরঝরা হয়, লেগে না যায় একটার সাথে। এটা খেয়াল রাখবেন। একটু ভাজা বেশি হলে কি হয় যে ঝরঝরা হয় বিরিয়ানিটা, পোলাওটা ঝরঝরা হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ভাজা ডান। এখন আমি দিয়ে দিলাম গরম পানিটা অবশ্যই ইউজ করবেন। গরম পানি ইউজ করলে একটু ভালো হয়, সময়ও বাঁচে আবার ভালোও হয়।
গরম পানিটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব কমা আগ পর্যন্ত। পানিটা হালকা একটু কমে আসলে সেই পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচ। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের সাথে রান্না করা যে মুরগির মাংসটা ছিল এটা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। মিক্স করে আমি ঢেকে দিব এটাকে হওয়া আগ পর্যন্ত। যতক্ষণ না একদম ঝরঝরা হয়ে আসতেছে সেই পর্যন্ত আমি ঢেকে রাখবো এটাকে। দেখেন আমার কিন্তু পানি একদম বিরিয়ানির পানি শুকিয়ে গেছে। এখন আমি খুলে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কতটা লোভনীয় হয়েছে, ঝরঝরা। হ্যাঁ, চালগুলি দেখেন সিদ্ধ হয়েছে কিন্তু পুরাই আলাদা, একটার সাথে লেগে যায় না, ঝরঝরা হয়েছে। আমি আপনাদেরকে এটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এটা একমাত্র ঝরঝরা হবে আপনারা যখন চালটাকে ভালোভাবে ভেজে নেবেন, সেই ক্ষেত্রে চালটা আর একটার সাথে লেগে যাবে না, ঝরঝরা থাকবে। এই জিনিসটা অবশ্যই, এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন রান্নার মধ্যে, যেন চালটা ভালোভাবে ভাজা হয়, পুড়ে না যায়। দেখেন আমি দেখাচ্ছি, একদম ঝুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি, লোভনীয় এবং মজাদার হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, নাদিরা ডেলি ব্লগের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।